আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বন্ধুরা, দর্শকরা, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো। অবশ্যই ভিডিও থাম্বনেল টাইটেল দিয়ে বুঝতে পারছেন যে কী বিষয়। বলতে পারেন ভাই এই কথা বললেন, এই চৈত বৈশাখ মাসে বেগুন খাওয়া আর বিষ খাওয়া এক কথাই। বলতে পারেন যে তাহলে ভাই চাষ করেন কে? চাষ করি কি আমি এই গ্রীষ্মকালে বেগুন কোনোদিন চাষ করি না, এবার করছি। আমি শীতকালে করি। আপনারা জানেন যে সবজি চাষ আমি করি, কপি সব কিছু চাষই কম বেশি করা হয়। জন্য আপনারা জানেন যে গ্রীষ্মকালে বাগুন আমি হইলাম, হলিবারে আমি এইটাই বুঝলাম যে যে চাষি বলবি যে আমরা গ্রীষ্মকালে বাগুনে কীটনাশক কম দেই, হে সম্পূর্ণ আপনাদের মিথ্যা কথা বলবি। কি জন্য? এই সিজনে যদি ও কীটনাশক না ব্যবহার করে, তাহলে এই দেখেন আমি এই বাগুন গড় তুলছি, এই করে পোকা বাড়াইছে, এই করে পোকা বাড়াইছে। আর এনে আছে 1 মন বাগুন, আর হেনে মুখ কয় কেজি হয় আমি দেখাইতেছি। তাহলে কিন্তু আর যদি আমি এই বিষটা না দিতাম, তাহলে ধরেন ভালো বাড়াই তো হচ্ছে গিয়া এই কটো আর পোকাই সব বার, যার এর দূর আসতোই না। এই জন্য যে যেটাই বলুক যে না গ্রীষ্মকালে বাগুনে পোকা মানে কীটনাশক, এই বাগুন খাওয়া আর বিষ খাওয়া একবার সেম। এখন আল্লাহ পাক আমাদের বাঁচা রাখে এইটা, এই শরীরের মধ্যে যে আমাদের খারাপ খাবারটা ঢোকে এটা বাই হওয়ার মতন এই শরীরে একটা অ্যান্টিবায়োটিক আছে, এই জন্য কিন্তু মানুষ বেঁচে থাকে। তাছাড়া যে ধরনের খাবার আমরা খাই তাতে মানুষ মরে যাওয়া মানে মরে গেলেন কবে, এটা আল্লাহ পাকের রহমত। এই জন্য এনে আছে 15 কেজি, আর মনে আছে এখন আপনার পয়সা তাহলে লেখা 55 কেজি বাগুন উঠছে, আর হয়তো এখানে 5-6 কেজি পোকাও বের করে। আর আমি এটা যদি আপনার কীটনাশক না দিতাম, তাহলে এই করে ভালো আর ফ্যাক্টরি পোকা। আর কোনো কৃষক চাবি না যে আমি আবাদ করে নয়া যে পোকাই দেখিলেই। এই জন্য সবারই লাভের ধান্দা ও আর ধান্দা। এই জন্য আমরা চাই যে গ্রীষ্মকালে আমরা বেগুন খাবো না, খুব কম খাবো। আর যদি খাইও তাহলে অবশ্যই আমরা হচ্ছে গিয়া বেগুনটা নিয়ে যাও অবশ্যই সর্বনিম্ন 12 ঘন্টার মতন ভিজে রাখবো এই ঠান্ডা এই পানি দিয়ে, বিশুদ্ধ পানি দিয়ে। তারপরে কিন্তু বাগুনটা আমরা কেটে খাবো। হালকা গরম পানি দিয়ে দিলে ভালো হয়। কিন্তু কোনো কৃষক যদি কয় আমি কীটনাশক দিই না, সেটা অবশ্যই মিথ্যা কথা ও ভুল। এই যে আমার দেখেন এই 6 শতক, এই ভুঁইটা 5 শতক হবে, 7-8 শতক জায়গা হবে। এই জায়গাটা কিন্তু আমি বেগুন লাগাচ্ছি, মাশাআল্লাহ মেলা কয়েকদিন ধরে তুলতেছি। কিন্তু এই গাছের বয়স কেবল 70 দিন হচ্ছে, কিন্তু আপনার তোলাও পড়ছে 3-4 তোলা পড়ছে। তার আগে তোলা তো ওইরকমই হচ্ছিল, মন হামিকের উপরে হচ্ছিল, তার আগেও হচ্ছিল, মোটামুটি বেচতেছি এই জন্য। আর গ্রীষ্মকালীন বেগুনে অবশ্যই লাভ কম, আমরা অবশ্যই বাজার থেকে কিনবো না। কি জন্য? আমরা সিজনালি যে জিনিস এখন সিজনালি খাওয়া চেষ্টা করবো। কি জন্য? আনসিজনে যদি খাই তাহলে অবশ্যই বিষ খেতে হবে। যে কোনো জিনিসই আমরা সিজনে খালি গিয়ে ভালো হয়। এই জন্য আনসিজনে আমরা খাওয়ার চেষ্টা করবো না। আর আমরা বাঙালি যাই, আমরা অবশ্যই দেখা যায় যে সিগারেটের গায়ে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, ক্যান্সার ঘটায়, মৃত্যু ঘটায়, তাও আমরা হেঁটেই আগে খাই। এই বেগুন আমি যে বলতেছি যে আপনারা খাইবেন না, আপনারা আরও 1 কেজির কাছে 1.5 কেজি কিনবেন, এইটা হলে কি আমরা বাঙালি আর স্বভাব। এই জন্য অবশ্যই কয়া লাভ নেই। আমরা যেটা যখন না পাওয়া যায় এখন হেডুরি আশা করি হেডি খাওয়ার চিন্তা করি। এই জন্য মেলা কথাই বললাম, অবশ্যই যেটা বললাম। আর এই কথার যে পক্ষ আপনার না থাকেন যে না ভাই ভুল করলো, এই বেগুন গাছে সপ্তাহে সর্বনিম্ন যে না বীজ দেয় তাও 3 থেকে 4 দিন বীজ দেয়, একদিন পর পর বীজ দেয়। এটা যদি আমার মিথ্যা কথা হয়, তাহলে আমি যে কোনো চ্যালেঞ্জ আপনাদের গ্রহণ করতে রাজি আছি। কি জন্য? এই গ্রীষ্মকালে চৈত বৈশাখ মাসে কেউ একদিন বীজ দিয়ে এই বাগুনটা জন্মাতে পারবে না। কি জন্য? হবেই না। এই যে গরম গরম আবার বৃষ্টি, গাছেও থাকবে না, আর পোকা তো সব খাওয়া যাবে। এই জন্য অবশ্যই 3 থেকে 4 দিন দেয়। আপনি যদি নাও দেখেন, ও দিনে না দিলে রাতে বীজ দেয়, আর এই গ্রীষ্মকালে রাতেই বেশি বীজ দেওয়া হয়। ঠিক আছে? এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব যে মানে বেগুনটা হলো কম খাওয়ার, এইটাই।
আর আপনার ওষুধের গায়ে কিন্তু লেখা থাকে, মনোগ্রাম থাকে। এই সবুজ মনোগ্রাম 7 দিন ডেলিভারি, 7 দিন পর বাগান উঠানো যায়। আর যেটা হলুদ ওটা 15 দিন, আর যেটা লাল সেটা 21 দিন। তাহলে আমরা সপ্তাহে দিতেছি হচ্ছে গিয়া 4 দিন 5 দিন 20, একদিন পর পর। আর বেগুন তুলতেছে 2 দিন, তাহলে যেদিন দিতেছি সেই দিনই তুলতেছি। তাহলে কি খাইতেছি আমরা কোন? বিষ ছাড়া আর কিছু খাইতেছি? অনেক কথা বললাম, অবশ্যই আপনারা সচেতন হবেন আর দেখে শুনে খাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।